সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া হিফযা। আমি দুনিয়ার নিকটবর্তী যে আসমানটা, পৃথিবীর বাসী যে আসমানটা দেখতে পায়, তো পৃথিবীবাসী যে আসমান দেখতে পায়, এই আসমানটা আমি আল্লাহ লাইট সমূহের মাধ্যমে সাজিয়েছি, বাতি সমূহের মাধ্যমে সাজিয়েছি, মানে তারকা রাজি দ্বারা সাজিয়েছি। তাহলে প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছেন। এখন এই যে আল্লাহ প্রথম আসমানকে তারকা রাজির মাধ্যমে সাজালেন, তো আমরা যারা আসমানের দিকে তাকায় দেখি প্রথম আসমানে কোটি কোটি তারকা দেখা যায়। গবেষণা করলে যদি আসমানে আপনি তালাশ করেন, তালাশ করলে 7 আসমান তালাশ করলে আপনি 7টা তারকা অথবা 12টা তারকা, এর চেয়ে বেশি পাবেন না। তাহলে দুনিয়া থেকে কোটি কোটি তারকা কেন দেখি? কথা কি বুঝে আসছে? এতটুকু আমরা কি 7 তারা দেখি না? অনেক খুঁজলে তো আপনার, যদি খোঁজেন, উপরে যান, প্রথম আসমান যান, দ্বিতীয় আসমান যান, তালাশ করতে করতে যাবেন, সর্বোচ্চ 7টা বা 12টা, এর চেয়ে বেশি পাওয়া যাবে না। তাহলে দুনিয়া থেকে এতগুলা দেখি কিভাবে? তারকা দেখি, এটাও সত্য। প্রথম আসমানকে আল্লাহ তারকা দ্বারা সাজিয়েছে, এই কথা যে আল্লাহ বলছেন, আল্লাহর বলাও সত্য। আবার আমরা যদি খুঁজলে আসমানের মধ্যে তারকাগুলা সবগুলা পাবো না, এটাও সত্য। তাহলে সত্য না কি? সবই যদি সত্য হয়, তো প্রশ্নের উত্তর কি? প্রশ্নের উত্তর হলো এই, 7টা কাজ যদি আমরা 7টা কাজ সাজায় রাখি, একটা কাজ আর একটা কাজ, এইভাবে 7টা কাজ যদি আমরা সাজাই, 7 কাজ সাজিয়ে দাঁড় করায় রাখলাম, এপাশ থেকে আমরা টর্চ লাইট দিয়ে লাইট মারলাম। বলেন, লাইটের আলো কি একটা কাচের উপাশে যাবে না 7টার উপাশে যাবে? এটা বুঝছেন সবাই? কোটি কোটি তারকাগুলা আরশের নিচে আছে, আরশের নিচ থেকে তারকাগুলা লাইটিং করে, ওই তারকারাজির লাইটিং গুলা আইসা 7 আসমান ভেদ করে দুনিয়ার মানুষের চোখের সামনে উপস্থিত হয়। তো যেহেতু আমরা দেখলে মনে হয় প্রথম আসমানে তারকাগুলা, তাই আল্লাহ আমাদেরকে বললেন, আমি দুনিয়ার আসমানটা তারকা দ্বারা সাজিয়েছি, মানে তারকা দিয়ে যে লাইটটা আমি মারি, এই লাইটিং এর পাওয়ার গুলা তোমরা দেখো প্রথম আসমানে। তাই আল্লাহ বললেন, যেহেতু তোমরা প্রথম আসমানটা দেখো, তাই আমি বললাম প্রথম আসমানকে কোটি কোটি তারকা দ্বারা সাজিয়েছি। আরশের নিচ থেকে বাড়তেছে, সাজতেছে আইসা প্রথম আসমানে। এই জন্য আল্লাহ বললেন সূরা আলে ইমরানে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিনের সৃষ্টির মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। তাহলে জ্ঞানীরা যখন এগুলা দেখবে, তখন তারা উপদেশ গ্রহণ করবে। আল্লাহর এই সৃষ্টিগুলা আমরা যেন দেখে মহামহিম আল্লাহকে চিনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাত এবং দিনের পরিবর্তনের মাঝে নিদর্শন আছে। এটা কি? সূরাতুল কসসের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। নবী, আপনি বলেন, তোমরা একটু ভেবে দেখো তো মানুষ। তো আমিও আপনাদেরকে বলতেছি, আল্লাহ আমাদের সকলকে বলতেছে, তোমরা একটু ভেবে দেখো তো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ, এখন কি রাত না দিন? আল্লাহ বলেন, তোমরা একটু ভেবে দেখো তো, এই রাত যদি আমি কিয়ামত পর্যন্ত রেখে দেই, কিয়ামতের আগে যদি আর দিন না বানাই। আল্লাহ বলতেছে, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ,
নবী আপনি বলেন, মানুষ তোমরা একটু ভেবে দেখো তো, এই রাত যদি কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাত রেখে দেই, এটাকে যদি আর দিন না বানাই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, আল্লাহ ছাড়া কে আছে আর বলো তোমরা যে তোমাদের জন্য এই রাতের অন্ধকারে আলো আনতে পারবে, রাতের অন্ধকারে দিন বানাতে পারবে, আলোকিত করতে পারবে? কে আছে আল্লাহ ছাড়া? বলেন আপনারা, আল্লাহ ছাড়া কেউ আছে? তো আল্লাহ বলে, একটু ভাবো তো, আমি কিয়ামত পর্যন্ত যদি রাতকে রাতেই রেখে দেই, তাহলে কেউ কি পারবে এটাকে দিন বানাতে? তো এটা আল্লাহ বললেন। রাত আর দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য উপদেশ আছে। এর পরের আয়াতে আল্লাহ বলেন, قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। সূরা কসসের ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা ভেবে দেখেছো যদি আল্লাহ দিনকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেন, আল্লাহ যদি দিনকে কিয়ামত পর্যন্ত দিন রেখে দেন, তাহলে আল্লাহ ছাড়া কি কেউ আছে যে এটাকে রাত বানাতে পারবে? তাহলে কিয়ামত পর্যন্ত রাত রাখলে কেউ দিন বানানোর ক্ষমতা নাই। কিয়ামত পর্যন্ত যদি দিন রাখে কারো রাত বানানোর ক্ষমতা নাই। রাতের পর দিন আর দিনের পর রাত বানানোর ক্ষমতা একমাত্র একজনের, আল্লাহ। এইটা আল্লাহ বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান সমূহ এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তনের মাঝে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। প্রশ্ন হলো, জ্ঞানী কারা? কি কারা? আপনারা জ্ঞানী বলতে কি বুঝেন? আপনারা তো বিভিন্ন জায়গায় লেখেন তিনি একজন সুশিক্ষিত, তিনি একজন বিচক্ষণ মানুষ, অথচ আল্লাহরে অস্বীকার করে। হ্যাঁ, আমরা এরকম লিখি আর কি, তিনি একজন আদর্শ ব্যক্তি, অথচ তিনি আল্লাহকে মানে না। তো আল্লাহ জ্ঞানী কারা, এই পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে। ওয়া কুউদা, যারা বসে বসেও আল্লাহর জিকির করে। ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহরে স্মরণ করে। বলেন জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে কারে স্মরণ করে? যারা বসে কাকে স্মরণ করে? যারা শুয়ে শুয়ে কাকে স্মরণ করে? আল্লাহ কয় তারা জ্ঞানী। এই জন্য তো হাদিসের মধ্যে আসছে, বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অর্শ রোগ হয় না, এই অর্শ জাতীয় রোগ হয়েছে আমার, তো এই রোগে আমি নামাজ পড়তে আমার কষ্ট হয়, আমি কি করব? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, সাল্লি কাইমা, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাকাইদা, দাঁড়িয়ে না পারলে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাআলা জামবিকা, যদি বসেও না পারো শুয়ে শুয়ে নামাজ পড়ো। নামাজ পড়া এটাও আল্লাহর জিকির, দাঁড়িয়ে নামাজ পড়া এটাও আল্লাহকে স্মরণ করা, বসে নামাজ পড়া এটাও আল্লাহকে স্মরণ করা, শুয়ে নামাজ পড়া এটাও আল্লাহকে স্মরণ করা। এই আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস উল্লেখ করছেন। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস এনেছেন যে দাঁড়িয়ে নামাজ পড়া মানেও আল্লাহরে দাঁড়িয়ে স্মরণ করা, বসে নামাজ পড়া মানেও আল্লাহকে বসে স্মরণ করা, শুয়ে শুয়ে যদি কোনো রুগীরা নামাজ পড়ে এরাও শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে। তো জ্ঞানী কারা বলেন তো? দাঁড়িয়েও কারে স্মরণ করে, বসে কাকে স্মরণ করে, শুয়ে শুয়েও, মানে সর্ব অবস্থায় যারা আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির করে, তারাই জ্ঞানী। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং যারা আল্লাহর আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, আমি আল্লাহ তাদেরকেও কোরআনে জ্ঞানী বলে ঘোষণা করলাম। যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাদেরকেও জ্ঞানী বললেন। শেখ আবুল হুসাইন আদ-দারানী, শেখ আবু সুলাইমান আদ-দারানী রহমতুল্লাহি আলাইহির বক্তব্য,
ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বক্তব্যটা তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন। আবু সুলাইমান আদ-দারানি তিনি বলেন, আমি যখন ঘর থেকে বের হই, খুব মনোযোগ দিয়ে শুনেন, ইন্নী লা আখরুজু মিন মানজিলি, আমি যখন আমার ঘর থেকে বের হই। আচ্ছা, আপনারা আজকে যারা ঘর থেকে বের হয়ে এখানে আসছেন, আসার সময় আপনাদের চোখে কি পৃথিবীর অনেক কিছু পড়ছে কিনা? তো তিনি বলেন, আমি যখনই ঘর থেকে বের হই, ফামা ইয়াকাউ বাসরি আলা শাইইন ইল্লা রাআইতু লিল্লাহি আলাইয়া ফীহি নি'মা, আমি যখনই ঘর থেকে বের হই, যে কোনো কিছুর উপর আমার দৃষ্টি পড়ে সেখানেই আমি আল্লাহর নেয়ামতকে আমার উপর খুঁজে পাই। আমি যখনই ঘর থেকে বের হই, কোনো কিছুর উপর আমার দৃষ্টি পড়ে, তখন আমি ওটা নিয়ে চিন্তা ভাবনা করে দেখি না, আমার আল্লাহ তো এটাও আমার জন্য নেয়ামত রাখছে। এই জন্য আল্লাহ বললেন, তারা জ্ঞানী যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলা, সামান্য সময় আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা সারা রাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في آلاء الله, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহরে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহর পরিচয় পেয়ে যাবা। কাকে নিয়ে চিন্তা করব? আল্লাহর সৃষ্টি। নবী কয়, আল্লাহকে নিয়ে চিন্তা কর না করে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, ওই সৃষ্টি নিয়ে গবেষণা করলে সেখানে আল্লাহকে পেয়ে যাবে। কিভাবে? আসমানের দিকে তাকাইলাম, তাকিয়ে একটু চিন্তা করলাম, মনে করেন আমি আপনি আসমান, এখন আমরা সবাই একটু চিন্তা করি, আসমানের দিকে তাকাইলাম। আচ্ছা, এই ছাদের দিকে তাকান, এই ছাদ কি কোনো পিলার ছাড়া আছে না পিলার সহ? তাহলে ছাদ পিলার সহ আছে। এবার আমি আপনি তাকাইলাম, ছাদের উপরে গেলাম আমরা সবাই, যাওয়ার পর চিন্তা করলাম, আচ্ছা ছাদের উপরে আসলাম, আসার পর না দেখি ওখানে আরেক তালা আছে, কথার কথা তো চারতলা। আচ্ছা, আমরা চারতলার ছাদটার দিকে তাকাইলাম, দেখি না এই চারতলার ছাদও কিছু খাম্বা আছে, খাম্বার উপর দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমরা পরের তালায় গেলাম সবাই, যাওয়ার পর তাকাইলাম, তাকায়া দেখলাম আমরা এখন ছাদে আছি চারতলার। ছাদের উপর উঠা উপরে তাকাইলাম, দেখি কি আমাদের অনেক উপরে একটা ছাদ আছে। সুবহানাল্লাহ। এই ছাদের দিকে তাকায় দেখি এটা আসমান। এখন আমরা চিন্তা করলাম, আচ্ছা এই আসমান এটা এইভাবে দাঁড়িয়ে আছে, আমি চারতলার ছাদে দাঁড়ানো, এটার প্রথম তলাটাও খাম্বার উপরে দাঁড়িয়ে, দ্বিতীয় তলাও খাম্বার উপর দাঁড়িয়ে, তৃতীয় তলাও খাম্বার উপর দাঁড়িয়ে, চতুর্থ তলার ছাদের উপরে আমি আছি। আচ্ছা, দুনিয়ার এই ছাদ কিছু কিছু খাম্বার উপর দাঁড়িয়ে আছে, এত বড় ছাদ খাম্বা ছাড়া কে দাঁড় করিয়ে রাখলেন? নিশ্চিত কেউ আছে, তিনি আল্লাহ। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে বললেন। তাফাক্কারু ফি আলা ইল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। এই জন্য আল্লাহ বললেন, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে তাদেরকে আল্লাহ কোরআনে জ্ঞানী বলে ঘোষণা করেছেন। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনা, তিনি বলেন, আল ফিকরাতু মিরআত তুরিকা হাসানাতিকা ওয়া সাইয়্যাতিক, চিন্তা ভাবনা, ভালো জিনিসের চিন্তা ভাবনা এমন একটা আয়না। বলেন, এমন একটা আয়নার মধ্যে কি চেহারা দেখা যায় কিনা? ফুযাইল ইবনে ইয়াজ বলেন, চিন্তা ভাবনা এমন একটা আয়না, তুমি কিছুক্ষণ চিন্তা করলা আমার কি করা দরকার, এই চিন্তা করার পর তুমি এমন একটা আয়নার সন্ধান পেয়ে যাইবা যে আয়না তোমাকে ভালো মন্দের রাস্তা দেখায়া দিবে। চিন্তা ভাবনা যারা করে, ফুযাইল ইবনে ইয়াজ বলেন যে চিন্তা ভাবনা এমন একটা জিনিস যে এই চিন্তা ভাবনা এমন এক আয়না, যেই আয়না মানুষকে কোনটা ভালো আর কোনটা খারাপ এই রাস্তা দেখায় দেয়। সেখানে আল্লাহ বললেন, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। তাহলে চিন্তা মানুষকে ভালো মন্দের রাস্তা দেখায়, চিন্তা মানুষকে আল্লাহর পরিচয় পাইতে দেয়। বাকি চিন্তাটা সঠিক চিন্তা হতে হবে। সুফিয়ান ইবনে উয়াইনা অনেক বড় আলেমে দিন। এই সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, আল ফিকরাতু নূরুন ইয়াদখুলু কলবাক, ভালো জিনিসের চিন্তা ভাবনা করতে করতে এমন একটা আল্লাহ প্রদত্ত আলো তৈরি হয়, যে আলো তোমার কলবে ঢুকে তোমার কলবটাকে আলোকিত করবে।
তাহলে চিন্তা কি কুচিন্তা না সঠিক চিন্তা? এই সঠিক চিন্তা ভাবনা আমার আপনাকে খারাপ জিনিসের রাস্তা কোনটা, ভালো জিনিসের রাস্তা কোনটা এটাও দেখায় দিবে। শুধু তাই না, সঠিক চিন্তা ভাবনা আল্লাহর পরিচয় দিয়ে দিবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে আমাদেরকে কয়েকটা উপদেশ দিয়েছেন। কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনাকে আমাদেরকে বলেন, এক নাম্বার তিনি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি দুনিয়ার মধ্যে মেহমান হয়ে থাকো। তিন নাম্বার ওয়াত্তাখিদিল মাসাজিদা বাইতা, দুনিয়ার মসজিদগুলা সেজদার স্থানগুলাকে তোমার ঘর বানাও, মানে তোমার আপন ঠিকানা বানাও। চার নাম্বার আল্লিম আইনাকাল বুকা, তোমার দুই চোখে তুমি কান্না করা শিখাও। তোমার দুই চোখে তুমি কাঁদতে শিখাও, কান্না করা শিখাও। পাঁচ নাম্বার ওয়াজাসাদাকা সবরা, তোমার শরীরটাকে তুমি ধৈর্য ধারণ করা শিখাও। ছয় নাম্বার কলবাকাল ফিকরা, তোমার অন্তরটাকে চিন্তা ভাবনা করতে শিখাও, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। ঈসা নবী কত দামি দামি উপদেশ দিলেন আমাদেরকে। এক নাম্বার বললেন তুমি যেখানে থাকো ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নম্বর তিনি বললেন কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি পৃথিবীতে মেহমান হিসাবে থাকো। আচ্ছা, আপনাদের এখানে আমি মেহমান হয়ে আসলাম সারা জীবন থাকার জন্য না কিছুক্ষণ থাকবো? মেহমান মানেই সারা জীবন থাকা না। আপনার বাসায় মেহমান আসলে একদিন, দুই দিন, তিন দিন, সর্বোচ্চ এক সপ্তাহ বা 10 দিন, তারপর চলেই যাবে। মেহমান মানেই হলো চিরস্থায়ী থাকা না, মেহমান মানেই হলো চলে যাবে, আপন ঠিকানায় যাবে। তো আমার আপনার বাড়িতে মেহমান আসে যিনি, তিনি কিছুদিন থেকে তারপর তার আপন ঠিকানায় যায়। ঈসা নবী বলে মানুষ তোমরা দুনিয়াতে মেহমান হয়ে আছো, তোমাদের আসল ঠিকানা জান্নাত। তো এক নাম্বার ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। দুই নাম্বার কুন ফিদ দুনিয়া দাইফা, তুমি দুনিয়াতে মেহমান হয়ে থাকো। তিন নাম্বার ঈসা নবী বললেন ওয়াত্তাখিদিল মাসাজিদা বাইতা, মসজিদগুলা সেজদার স্থানগুলাকে তোমার আপন ঠিকানা বানাও, ঘর বানাও, মানে মসজিদে বেশি বেশি যাও। চার নাম্বার ওয়া আল্লিম আইনাকাল বুকা, তোমার দুই চোখে তুমি কান্না করতে শিখাও, তোমার দুই চোখ যেন কান্না করতে জানে। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা চোখ এমন, যেই দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যেই দুই চোখকে কোথকে স্পর্শ করবে না? জাহান্নামে। এক নাম্বার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই দুই চোখ আল্লাহর ভয়ে কান্না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই চোখকে, অর্থাৎ চোখওয়ালাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, দুই নাম্বার এমন চোখ, যে চোখ হারাম জিনিস থেকে ফিরায় রাখে নিজেকে, এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে এই হাদিসের মধ্যে আসছে দুই চোখ, বিভিন্ন হাদিসের মধ্যে আসছে আরো যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, এই চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার কিছু বর্ণনার মধ্যে আসছে যে চোখ ভালো জিনিসের দিকে তাকায়, এই চোখকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তো চোখের মধ্যে একটা বিষয় ঈসা নবী বললেন তুমি তোমার দুই চোখকে কান্না করতে শিখাও, কারণ কান্নাওয়ালা চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। পাঁচ নাম্বার ওয়াজাসাদাকা সবরা, তুমি তোমার শরীরকে ধৈর্যশীল বানাও, শরীরটা যেন ধৈর্য ধারণ করতে জানে, এটা হলো পাঁচ নাম্বার। ছয় নাম্বার ঈসা নবী বললেন ওয়াকলবাকাল ফিকরা, তোমার কলবটাকে তুমি এমন বানাও যে তোমার কলব ফিকির করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। বলেন তো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে কার পরিচয় পাওয়া যায়? আল্লাহর। তাহলে এবার আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা করে তারা জ্ঞানী। এরপরে আল্লাহ বলেন জ্ঞানীরা আল্লাহকে বলে, বলেন কারা? জ্ঞানীরা আল্লাহকে বলে। এই আপনারাও জ্ঞানী ইনশাআল্লাহ, আপনারা আসমান জমিন সৃষ্টি নিয়ে গবেষণা করলেন, তো আল্লাহ বলে জ্ঞানীরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করে আমাকে বলে। কি বলে? আমাকে বলে সুবহানাকা ফাকিনা আযাবান সুবহানাক,
আল্লাহ কাছে এই কথা বলে যে আল্লাহ আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি, এই কথা আল্লাহকে জ্ঞানীরা বলে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। জ্ঞানীরা আল্লাহকে বলে, আল্লাহ আপনার সৃষ্টি নিয়ে গবেষণা করে বুঝলাম মা খালাকতা হাযা বাতিলা, এই যে সৃষ্টিগুলো আপনি করলেন এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই, সব সৃষ্টিগুলা কোনো না কোনো উপকারে সৃষ্টি করেছেন। তাহলে বলেন তো, জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কি বুঝে? যে আল্লাহর কোনো সৃষ্টি অনর্থক না। বলেন, আল্লাহর কোনো সৃষ্টি কি না? অনর্থক না। আর এটা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন আর এই আসমান জমিনের মাঝে যা আছে আমি আল্লাহ এগুলাকে অনর্থক বানাই নাই। তাহলে এই আয়াত থেকে আবার শিখি আমরা, আল্লাহ বলেন জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, যারা বসে আল্লাহকে স্মরণ করে, যারা শুয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে এই কথা বলে যে আল্লাহ আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি যা সৃষ্টি করেছেন একটাও অনর্থক না।